কালকে বলতেছে হসপিটালে যাইবার বলতেছে ওর মায়ের জিজ্ঞেস করে যে আম্মু আমার কি দাঁত সব খুলা ফেলাইব। আমি আর ম্যাডাম আসতে আসতে শেষ। আম্মু আমার দাঁত কি সব খুলা ফেলাইব। আমি বলতেছি যে তোমার দাঁত খুলবো কেন, ব্রেসেস লাগাইবো এটাই। তাম তাম নূর আমি বলতে কিডা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম বাচ্চাদের স্কুলের জন্য। এখন সময় হয়েছে কয়টা, 6:30 বাজে। 5টার সময় উঠছি। ওইটা আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা পড়ছি, ওইরা বাচ্চাদের খাবার টাবার বানালাম। তো ইনশাআল্লাহ তো দেখেন নূর রেডি হইতেছে, শিপা ও ফাতেমা চলে গেছে। এখন তো ফাতেমার নূর রেডি হইতেছে, ওই যে ও রেডি হইতেছে। কে ফালিস নূর এইমাত্র ঘুম থেকে উঠছে, মুড অফ। يلا كلي حبيبي فطورينا. لا بيتزا خلص شيفوني وطمطم اكلت. شو فلفل؟ ها شو فلفل؟ هذا هو، هذا سبايسي صح؟ انت ما تبين كده، انت كلي شاورما. এই যে ওর স্কুলের ব্যাগ ট্যাগ রেডি করছি। تبين موي بارد ولا موي في অলরেডি؟ موي অলরেডي في حقش. شوية تبين زيادة بارد ولا؟ ميدي. ওকে। নূর কালকে দাঁতের মধ্যে ব্রেসেস লাগাইছে, তা আমি ওর সাথে দুষ্টামি করতেছি যে আমিও ব্রেসেস লাগাবো, তুমি কি বলো? ও বলতেছে না, একদমই না, কোনো লাভ নাই, দাঁত খেলি সুপজা। هذا فلاش. ওই রোহিত আসনান কালকে বলতেছে হসপিটালে যাইবার বলতেছে ওর মায়ের জিজ্ঞেস করে যে আম্মু আমার কি দাঁত সব খুলা ফেলাইব। আমি আর ম্যাডাম আসতে আসতে শেষ। আম্মু আমার দাঁত কি সব খুলা ফেলাইব। আমি বলতেছি যে তোমার দাঁত খুলবো কেন, ব্রেসেস লাগাইবো এটাই। তাম তাম নূর ما بصير نسحقهم. امس قلت كده بصير يمكن بريسس نزل حق اسنان أطفال. كله. ها لا امزح معك. ايوه لا شوفي انا بصير بريسس حق اطفال، انت بتصير بريسس كبار. ايوه ان شاء الله ان انا شاء الله. انا حقي شوية في فايدة، ما يزرزرونه. انتوا كون في يعني انتوا كون في ايدي، انا ما في ايدي، انا لازم فلوس. انتوا كون فري عشان اماراتي، لازم فلوس، فلوس كمان كتير، আল্লাহ জানে কত টাকা লাগে। زي ভিডিও স্টপার ই নূর বলতেছে দাঁত দেখাও দেখি, দেখছো দাঁত নেই। ما في صح جايز، ما في شيء اسنان ريحانة. اوكي গাইস মারফ বাইরে রোদ উঠে গেছে। আমি উঠছি 5টার সময়, বাসের দেখেন শব্দ, বাস যাইতেছে, একটা আইতেছে একটা যাইতেছে। এখন বাইরে শুধু পাবেন বাসের শব্দ, আর কিছুই না, এই আর কি। নূরকে মাত্র বাসে তুলে দিলাম, আর এখন আমি একটু ঘুমাবো, কারণ এখন যদি না ঘুমাই, প্রথম দিন স্কুলের 5টার সময় উঠছি, এখন যদি একটু না ঘুমাই তাহলে আমার মাথা খালি ঘোরাবে সারাদিন, না কোনো কাজ করতে পারবো না কোনো কিছু। দেখেন আমার বিছনার অবস্থা, এই যে অল্প একটু খোলা রাখি, কারণ বেডটা একটু বড় সড়ো হলে শান্তিতে ঘুমানো যায়। তো
তো বাই, পরে আবার আসতেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর কোনো ভিডিও বানাতে পারি নাই। তো এখন হয়েছে দুপুর টাইম, দুপুর এখন এক দুপুরও না, প্রায় বিকেল। কোনো ভিডিও বানাতে পারি নাই আর। তারপর হচ্ছে বাসার বহুত কাজও করতে হয়, এর পাশাপাশি ভিডিও বানানো কি যে একটা প্যারা আর কি যে একটা মানে টেনশন, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো সাপ্তাহিক কাজ, সত্যি কথা বলতে যখন আমার সাপ্তাহিক কাজ থাকে তখন আমার মানে ভিডিও বানানোর মতো সময় থাকে না। একদম কাজ স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠা প্রায় 3টা 4টা বেজে যায় এই কাজগুলো করতে। যেমন ওয়াশরুমগুলো আছে, একসাথে 12টা ওয়াশরুম ধুইতে যাইয়া এক একটা ওয়াশরুম ধুইতে যাই আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে। বাথরুমে এত জিনিসপত্র, এত কিছু, মানে এগুলো ধুইতে ধুইতে সময় আমার চলে যায়। আসলেই কি বলবো, বলার কিছু নাই। নতুন করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকের ভিডিওটা আমি আর এদিক দিয়ে বড় করব না, কিছুক্ষণ পর আপনাদের সাথে কিছু শেয়ার করব ইনশাল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমাইছিলাম, ঘুমও বলবো না, মানে শুইছি 1 ঘন্টা সময় নিয়ে একটু শুইছিলাম। 1 ঘন্টা সময়ের মধ্যে কি আর ঘুম আসে না। একটু পরপর চোখ খুলি, একটু পরপর ঘড়ি দেখি, একটু পরপর চোখ খুলি, আবার ঘড়ি দেখি যে দেরি হয়ে যায় কি না, কাজ শুরু করতে হইব। পরে কাজ করতে করতে আবার দুপুরে রান্নার সময় চলে আসে, দুপুরে রান্না করতে করতে বাচ্চারা স্কুল থেকে চলে আসে, ওইখানে অপেক্ষা করতে হয় বাসের জন্য। মানে এই হয়েছে বিষয়। আবার রান্না করে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার নামাজ পড়া একটু না জিরাই উপরে যেতে হয় কাপড় ইস্তারি করতে। মানে আমি কি বলবো, মাঝে মধ্যে এমন খারাপ লাগে, তখন মনে করি যে মরিচিকার পিছনে ঘুরতেছি, যেটা করে কোনো ফায়দা নেই। সুবহানাল্লাহ। আর শরীর এত খারাপ লাগতেছে আমার আজকে যা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সাথে থাকুন ইনশাআল্লাহ। হঠাৎ করে কেন নতুন মোবাইল কিনে নিয়ে আসলাম, কি হলো? এই যে দেখেন, নতুন মোবাইল কেন কিনে নিয়ে আসলাম, কি মোবাইল কিনলাম? এই যে মোবাইল কিনলাম, লিনোভো মোবাইল। কি হলো বা কেনই কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আছে একটি চার্জার, আর এখানে আছে চার্জারের ওয়াল না কি বলে, আর এই যে, আর এটার সাথে ইয়ারফোন থাকলে কাভার দেয় না, কাভার থাকলে ইয়ারফোন দেয় না, সমস্যা। ঠিক আছে, আমি অলরেডি ইয়ারফোনটা ইউজ করতেছি এখান থেকে নিয়ে, তার জন্য আর দেখাইলাম না। আর এই যে মোবাইল দেখেন, এই যে একদমই নতুন। আবার অনেকে বলবেন যে পুরান মোবাইল বুঝি, একদমই নতুন। তো আমার এই মোবাইলটা যেটা আমি ইউজ করতেছি, আমার কিন্তু মোবাইল হয়েছে এটা নিয়ে কিন্তু আমার 3টা হয়ে গেল। এই যে দেখেন, আমি অলরেডি লিনোভো একটা ইউজ করতেছি। এই যে লিনোভো, এই যে এটাও লিনোভো। তো আমি কেন লিনোভো মোবাইলই পছন্দ করি, কারণ লিনোভো মোবাইল চালাই একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। একই কিন্তু একই মোবাইল, একই রকম সবই, এই আর কি। আর লিনোভো মোবাইল আমার অনেক মানে আমি ইউজ করতে করতে অন্যরকম একটা ভালো লাগা আমার কাছে এই কাজ করে। আমার শুধু মোবাইল দুইটা, এই দুইটা লিনোভো। তারপর যে আমার ল্যাপটপটা আছে, ল্যাপটপটাও কিন্তু লিনোভো। আমি কিন্তু এর আগেও দেখাইছি আপনাদেরকে। এই যে দেখেন আমার যে ল্যাপটপ, এটাও লিনোভো। এই যে দেখেন লিনোভো। অনেকে বলবেন যে আপু তুমি কেন লিনোভো ব্যবহার করতেছ?
কারণ লিনোভোর ক্যামেরাটা অনেক সুন্দর, আর আপনি অনেক ভিডিও ছবি এসব আপনি রাখতে পারবেন, আর লং টাইম টেকসই করতে পারবেন, ইউজ করতে পারবেন আর কি। লং টাইম এটাই টেকসই হয়, খুব ভালো লাগে। আর লিনোভোর টাচটা আপনি যে কাজ করবেন, এই টাচটা এত ফাস্ট, মানে আপনি মোবাইল ধরলে আপনি শান্তি। যারা লিনোভো ইউজ করেন তাদেরকে বলার কিছু নাই, তারা জানেন। ও যারা ইউজ করেন না তারা ইউজ করে দেখবেন যে লিনোভো কতটুকু ফাস্ট আর খুব ভালো কাজ করে। আমার কাছে লিনোভো এখন চালাইতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু লিনোভোর একটা সমস্যা হয়েছে যে মোবাইলের যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আপনারা সহজে কোথাও পাবেন না। আমার যে এই সেটটা আছে, এই সেটটার ব্যাটারি সহজে কোথাও পাওয়া যায় না। আমি সারা দুবাই, আবুধাবি, আজমান সব জায়গায় খুঁজছি লিনোভো ব্যাটারি, কোনো কিছুতে পাওয়া যায় নাই। তারপর অবশেষে আমি মোবাইলটাই কিনে নিছি, যে মোবাইলের মধ্যে যে ব্যাটারি থাকে ওইটা দিয়ে আমি ইউজ করবো, তারপর মোবাইল চেঞ্জ করবো না, বুঝেন আল্লাহ। আমি ব্যাটারির জন্য মোবাইলটাই কিনে নিছি। আমার ব্যাটারিটা একটু সমস্যা ছিল, তো নতুন মোবাইল কিনছি শুধু ব্যাটারিটার জন্য। তো ম্যাডাম বলতেছে, রেহানা তুমি এক কাজ করো, যেহেতু মোবাইল তুমি কিনছো তাহলে নতুন মোবাইলই তুমি ইউজ করো, আর যেটা আছে ওটা থাক, তুমি দেশে যাই ইউজ করো। আমি এটা কিন্তু বর্তমানে ইউজ করতেছি লিনোভো, আর এটা নতুন, কিন্তু এটা আমি দেশে যাইলে অনেক শান্তিতে এবং ভালোভাবে আমি ইউজ করতে পারবো, সব কিছু ক্যান্সেল করে। এই আর কি। তো এই যে দেখাইলাম আপনাদেরকে আমার ল্যাপটপটাও, এই আর কি, এই যে। আর কি বলবো আপনাদেরকে, এত ফাস্ট লিনোভোর এই ইয়ারটা অনেক ফাস্ট, তার জন্য আমি লিনোভোই পছন্দ করি, সবই আমার লিনোভো। এই যে আমার ল্যাপটপটা, এই আর কি। তো রেখে দিলাম। তো এই আর কি, আজকের আমার ইয়াটাগুলো দেখাইলাম। তো কারা কারা লিনোভো ইউজ করেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।